আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে তালিমুল কোরআন কায়দার 18 নং পর্বের ক্লাস করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে ইকফাহ কাকে বলে, ইকফার হরফ কয়টি এবং তার শব্দ গঠন সহিহ শুদ্ধ করে বানান সহকারে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, গত পর্বের ভিডিওতে আমরা ইজহার নিয়ে আলোচনা করেছি, আপনাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়েছি। যদি না শিখে থাকেন তাহলে পূর্বের ভিডিওটি দেখে শিখে নেবেন। আর যদি এই তালিমুল কোরআন কায়দার পিছনের ক্লাসগুলি না দেখে আসেন তাহলে একদম 1 নং পর্ব থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলি দেখে নেবেন, তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইকফাহ বলা হয় নুন সাকিন অথবা তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতরে যেই কোনো একটি হরফ আসলেই নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। প্রিয় দর্শক, আমি আবার বলে দিচ্ছি, দেখুন এই যে নুন সাকিন অথবা তানউইনের পরে ইকফার এই 15টি হরফের ভিতরে যেই কোনো একটি হরফ আসলেই নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়িতে হয়। ইকফার হরফ 15টি। দেখুন, তা, সা, জিম, দাল, জাল, জা, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، فا، قاف، কাফ। প্রিয় দর্শক, এখন আমরা ইকফার গুরুত্বপূর্ণ শব্দগুলি আপনাদেরকে বানান করে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আপনারা আমার সঙ্গে কয়েকবার বললে এই গুরুত্বপূর্ণ ইকফার শব্দ গঠনগুলি সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। হামজাহ নুন জবর আং, নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে, কারণ এখানে নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ তা আসছে। দেখুন এই যে এই তাটি নুন সাকিনের পরে আছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। তো দেখুন এইভাবে পড়তে হবে। হামজাহ নুন জবর আং, তা জবর তা, আং তা, আং তা। মিম নুন পেশ মং, এখানে নুন সাকিনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ জাল আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। মিম নুন পেশ মং, জাল জের জি, মং জি, র পেশ রু, মং জিরু, মং জিরু, আনতা মুনজিরু। আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। আনতা মুনজিরু। কাফ জের কি, র আলিফ জবর র, জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়, এই কারণে এই র খালি আলিফের সাথে এক আলিফ টানে পড়ব। কি র। মিম আলিফ দুই জবর মাং, এখানে তানউইনের পরে ইকফার 15টি হরফের ভিতরে একটি হরফ কাফ আছে, এই কারণে তানউইন ওয়ালা এই মিমটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়তে হবে। তো দেখুন আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। মিম আলিফ দুই জবর মাং, কি র মাং, কাফ আলিফ জবর কা, তা জের তি, বা ইয়া জের বি, কাতিবি, নুন জবর না, কাতিবিনা, কিরামান কাতিবিনা, কিরামান কাতিবিনা।
কাফ নুন পেশ কুং তা পেশ তু কুং তু তা পেশ তু র আলিফ জবর র তু র বা আলিফ দুই জবর বান তু র বান কুং তু তু র বান। প্রিয় দর্শক, এখানে ওয়াকফের ক্ষেত্রে হরফের উপরে দুই জবর থাকলে এক জবর সরিয়ে ফেলে বাকি এক জবর রেখে এক আলিফ টানিয়া পড়িতে হয়। এই মতকে মদ্দে ইওয়াজ বলা হয়। তো দেখুন এইভাবে পড়ব, বা আলিফ জবর বা, এটি শুধু ওয়াকফের ক্ষেত্রে হবে। তু র বা কুং তু তু র বা কুং তু তু র বা। ইয়া জবর ইয়া তা ইয়া জের তি, জেরের বাম পাশে জজমালা ইয়া মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াতি মিম আলিফ দুই জবর মাং, তানউইনের পরে ইকফার হরফ ফা আসছে, এই কারণে এই তানউইন ওয়ালা মিমটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ইয়াতি মাং ফা জবর ফা, হামজা খারা জবর আ, হামজার উপরে খারা জবর আছে তাই এই হামজাকে এক আলিফ টেনে পড়ব। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে ওই হরফকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। তো দেখুন, ফা আ ওয়াও খারা জবর ওয়া, ওয়ার উপরেও এখানে খারা জবর আছে তাই এই ওয়াও হরফকে এক আলিফ টেনে পড়ব। ফা আ ওয়া ফা আ ওয়া ইয়াতীমান ফা আ ওয়া। মিম নুন জবর মাং, দাল জবর দা, মাং দা, খ জবর খ, লাম জবর লা, মাং দা খলা, হা উল্টা পেশ হু। প্রিয় দর্শক দেখুন, হার উপরে উল্টা পেশ আছে তাই এই হাকে এক আলিফ টেনে পড়ব। ঠোঁট গোল করে এক আলিফ টেনে উচ্চারণ করতে হবে। মাং দা খলাহু, মাং দা খলাহু। র জবর র, সিন ওয়াও পেশ সু, রসু, লাম দুই জের লিং, রসুলিং, কাফ জবর কা, র ইয়া জের রি, কারি, মিম দুই জের মিন, কারিমিন, রসুলি কারিমিন। নুন আলিফ জবর না, র আলিফ দুই জবর রং, না রং, জাল আলিফ জবর জা, তা জবর তা, জাতা, না রং জাতা। কাফ জের কি, তা খারা জবর তা, কি তা, বা দুই পেশ বুং, তানউইনের পরে ইকফার হরফ ফা আছে, এই কারণে এই তানউইন ওয়ালা বাটি নাকের ভিতরে লুকাইয়া গুণের সহিত পড়ব। তো দেখুন এইভাবে পড়তে হবে, আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন। কিতাবুং ফা ইয়া জের ফি, হা জের হি, ফিহি, কিতাবুং ফিহি। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, ইয়াউমা, ইয়া নুন পেশ ইউং, ফা জবর ফা, ইউং ফা, খ পেশ খু, ইউং ফা খু, ইয়াউমা ইউং ফা খু, ইয়াউমা ইউং ফা খু। মিম নুন জবর মাং, ত জবর ত, মাং ত, غين খারা জবর গ, মাং ত গ, ফা তা জবর ফাত, হা দুই পেশ হুং, ফাত হুং, কফ জবর ক, র ইয়া জের রি, করি, বা দুই পেশ বুন, করিবুন, ফাতহুন করিবুন, ফাতহুন করিবুন। মিম নুন জবর মাং, সা জবর সা, মাং সা, কফ পেশ কু, মাং সাকু, লাম তা জবর লাত, মাং সাকুলাত, মাং সাকুলাত,
হামজাহ নুন জবর আং, জালাম জবর জাল, আংজাল। নুন আলিফ জবর না, আংজালনা। শিন ইয়া জবর শাই, হামজাহ দুই জের ইন, শাই ইন। এখানে জবরের বাম পাশে জজমালাইয়া লিনের হরফ আছে, তো এই কারণে ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করে পড়ব। শিন ইয়া জবর শাই, হামজাহ দুই জের ইয়ং, শাই ইয়ং। কফ জবর ক, দাল ইয়া জের দি, কদি। র দুই পেশ রুন, কদিরুন, শাইইন কদিরুন। প্রিয় দর্শক, এখানে র কে যদি সাকিন করি তাহলে এভাবে পড়তে হবে, শাইইন কদির, শাইইন কদির। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে ইকফাহ কাকে বলে, ইকফার হরফ কয়টি এবং তার শব্দ গঠন আজকের এই ভিডিও থেকে আমার সঙ্গে প্র্যাকটিক্যালি মস্ক করে সহি শুদ্ধ করে শিখে নেবেন। তো আজকের মতো আমার ভিডিও এ পর্যন্ত। ইনশাআল্লাহ আবার সামনে তালিমুল কোরআন কায়দার 19 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।